হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, এখন সকালের টিফিন খাওয়ার জন্য এই যে বাজার থেকে টিফিন আনা হয়েছে। তো আমি টিফিনটা রেডি করছি সবার জন্য। তো এই টিফিনটা না, এটা আমার বাবার দোকান থেকেই এনেছে। তো আমার বর গিয়ে এনেছে। আজকে তো আর শোনায় যায়নি, প্রত্যেক দিন তো আমার বরের সাথে শোনায় যায়, কারণ আমার শোনার তো শরীরটা বেশি ভালো না। তো তার জন্য তো বাইকে গেলে তো ঠান্ডা লেগে যাবে না, তো তার জন্য সোনাইকে আর পাঠায়নি। তো আমার বর একাই গিয়ে নিয়ে এসেছে। তো এই যে দেখো, এটা আলু, ফুলকপি, টমেটো সব সবজি দিয়ে একটা তরকারি, আর এখানে আছে চাটনি। তো এই দুটো দিয়ে খাওয়াবে। তারপরও না, সব থেকে বেশি আমার এই চাটনিটা বেশ ভালো লাগে, আর সাথে আছে পরোটা। তো আর কি লাগে, সকালের টিফিনটা তো খুব ভালো। তো চলো আমরা টিফিনটা খেয়ে নিই। দেখো, সোনাইও কিন্তু এখানে বসে আছে, গাড়ি দিয়ে খেলা করতে করতে না টিফিনটা খেয়ে নিচ্ছে। তো সোনাই তো আর সবজি খাবে না, তো সোনাই শুধু রুটিটা খাবে। তারপরে টিফিন খাওয়ার পরে না, আমি এসেছি পাপুসটা রুদ্রে দিতে। আর এই জায়গায় না সারাক্ষণ রুদ্র থাকে, মানে বিকেল পর্যন্ত রুদ্র থাকে। তো তার জন্য না, আমি প্রত্যেক দিনই এই জায়গায় পাপুসটা দিয়ে দিই, তাহলে না এটা সারাদিনে শুকিয়ে যায়। আর এখানে না রৌদ্রটা খুব ভালো করে লাগছে। তো ইচ্ছে করছে এখানে একটু বসে বসে না রোদ পোহাই, কিন্তু কি করব, ওই যে কাজ আছে, এখানে বসে থাকলে তো হবে না। এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি, কারণ রবিবার। তো 7টার সময় উঠেছি, তো তার জন্য। আর আজকে তো বর বাড়িতে, তো তার জন্য দেখো আজকে বরকে দিয়ে একটু কাজ করাচ্ছি। তো দেখো, বর এদিকে এই যে ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিচ্ছে। তো আমি বলছি, তুমি আজকে বাড়িতে আছো, তো তুমি আজকে আমাকে একটু হেল্প করো। তো আমার বর একটু না করেনি, তো হেল্প করতে এসে গেছে। তো এই যে দেখো, ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে দিচ্ছে। আর এখন তো শীতের দিনে সব কিছু একটু রোদ্রে দিলে না ঘুমোতে খুব ভালো লাগে। তো ভেবেছি যে না, আজকে ব্ল্যাঙ্কেট যখন রোদ্রে দেবে না, তো বালিশ, কোল বালিশ তো আজকেও আবার রোদ্রে লাগিয়ে নেব। আর এদিকে তোষকটাও বলেছি রোদ্রে দিয়ে দিতে। আর তোষকটা না যেখানে রোদ্রে দেবে, তো ওখানে আমি হাতের নাগালেই পাই না, অনেকটা উপরে, জানো তো। তো তার জন্য আমি বরকে বলছি, তুমি আজকে দিয়ে দাও, তাহলে খুব ভালো হবে। না হলে তো আমি একা একা পারি না। আর বাবুকে বললে তো বাবু দিয়ে দে, কিন্তু আমি প্রত্যেক দিন তো আর দেই না। তো আজকে যখন বর বাড়িতে আছে, তো বরকেই বলছি। আর ওদিকে সোনাইও একটু দুষ্টুমি করছে। তো দেখো উপরে, এই যে অনেকটা উপরে দেখো, এই যে এখানে দিচ্ছে এই তোষকটা। তো আমার বড় কিন্তু একা একা পারছে না, তো একটা চেয়ার লাগবে, কারণ এটা না অনেকটা উপরে। তো দেখো ফাইনালি এটা তোষকটা দেওয়া হয়ে গেছে। তো এখানে অনেক সময় রৌদ্র লাগবে। আর এদিকে দেখো, আমার বর আর সোনাই, তো তারা উপরে উঠেছে। তো চলো আমিও তার সাথে একটু উপরে উঠে তারা কি করে আমিও একটু দেখি। তো প্রত্যেক দিন তো আর বর বাড়িতে থাকে না, এই যে শুধু রবিবারটা বাড়িতে থাকে। আর যদি সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে থাকে না, তো ওই সময় শুধু শনিবারটা থাকে বাড়িতে। না হলে তো এই রবিবারই শুধু বাড়িতে থাকে দিনের বেলা। আর না হলে যদি আসে রাত্রেবেলা, অনেকটা রাত্র হয়ে যায়। তো তার জন্য দিনের বেলা তো বরের সাথে দেখাই হয় না। তো তার জন্য সবাই মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর তারপরে না, আমি ভেবেছিলাম যে বরের কাপড়টি ধুয়ে দেব। তো তারপরেই না, বাবু বলছিল যে প্রসাদটা খেয়ে নিতে, কারণ মা পুজো দিয়েছে না সকালবেলা। তো দেখো, কমলা দিয়ে পুজো দিয়েছে, তো তার জন্য আগে প্রসাদটা খেয়ে নিচ্ছি, তারপরে গিয়ে কাপড়টা ধুয়ে নেব। আর ওই যে সোনাই আজকে সুযোগ পেয়েছে, শরীরটা একটু ভালো হয়েছে, তো তার জন্যই দেখো কাজে লেগে পড়ছে। বারবার না করছি যে বাবা ঘরে বসে থাকো, এই মাটি দিয়ে খেলা করবে না, না একদমই শুনছে না। এই মাটি নিয়ে খেলা করছে। মোবাইল দিয়ে রেখেছি, না মোবাইলও দেখবে না, খেলা করবেই করবে আজকে। আর জানো তো, গতকালকে না আমার বর এই যে এই গাড়িটা সোনার জন্য এনেছে। তো নতুন গাড়ি পেয়েছে, মাটি দিয়ে না খেলা করলে কি হবে? তো মাটি ছাড়া খেলতেই পারবে না। ঘরে বসে মাটি ছাড়া খেলা করো, না এটা শুনবে না, এই মাটি দিয়েই খেলা করতে হবে। তো তারপরে কথা যখন শুনছে না, কি করব, মাটি দিয়েই খেলা করো। আমাদের তো এখন কারোরই সময় নেই যে সোনার সাথে এখন বসে খেলা করব। না হলে তো মোবাইল দিয়ে বসে মানে বসিয়ে রাখতে পারি, কিন্তু ওই যে সোনাই মোবাইল দেখতে রাজি হচ্ছিল না। এই যে আমি আমার কাজ করছি, বরের কাপড় ধুচ্ছি, আর ওইদিকে বাবু পড়াচ্ছে স্টুডেন্টদের। আর আমার বর গেছে বাইকটা ঠিক করাতে। আর ওইদিকে মাও বাড়িতে নেই, কারণ সবাই যার যার কাজে ব্যস্ত। মা গেছে এক নেমন্তন্ন বাড়িতে। তো আমাদেরও না নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা না আর যাব না, কারণ সোনার শরীরটা সবে মাত্র একটু ঠিক হয়েছে। এখন না যদি বাইকে জার্নি করে যাই না, তো মানে বাতাসটা লেগে না আবার ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য আমরা আর যাব না।
তারপরে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে যাচ্ছে। আমার বরের কাপড় ধুয়ে রৌদ্র দিয়েছি, তারপরে এই জায়গাটা ঝাড়ও দিয়ে দিচ্ছি, মানে ঝাড় দিয়ে দিয়েছি। এখন এই যে স্নানের জন্য জলটা এই রৌদ্রে দিয়ে দিচ্ছি। আর জানো তো গত 3 দিন ধরে না সোনাই জ্বরের জন্য সোনাইকে স্নান করানো হয় না। তো সোনাই শরীরটা মুছে দিই। তো যেহেতু মানে জ্বরটা উঠছে আবার কমছে, মানে এরকম চলছে, তো তার জন্য সোনাইকে স্নান করানো হয় না। কারণ স্নান করলে না আবার যদি এই জ্বরটা বেশি বাড়ে, তো তার জন্য আর সোনাইকে কিছুদিন মানে 3 দিন স্নান করাইনি। তো আজকে দেখি স্নানটা করিয়ে দিতে পারে, কারণ গত 3 দিন ধরে স্নান না করলে না শরীরটা একটু খারাপ লাগবে। তো তার জন্য দেখি আজকে স্নান করিয়ে দিতে পারি, যদি শরীরটা ভালো থাকে আর যদি জ্বরটা না উঠে। এখনও পর্যন্ত জ্বর নেই, তো এখন ভালো আছে। তো দেখি যতক্ষণ মানে স্নান করানো পর্যন্ত যদি ভালো থাকে তাহলে স্নান করিয়ে দেব। তারপরে এদিকে দেখো স্নানের জন্য রৌদ্রে জলটা দিয়ে না এখন এসেছি। ওই যে আমরা টিফিনটা খেয়েছি না, ওই বাসনটি তো ভরে গেছে, ধোয়া হয়নি, তো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে গিয়ে রান্নাটা করে নেব। আর জানো তো আমরা না আজকে ভাতটা খাবো না, মানে সকালের ভাত খাবো না, দুপুরে ভাতটা খাবো। তো সকালে তো পরোটা খেয়েছি, তো সবারই না পেটে খিদে নেই, তো তার জন্য একেবারে দুপুরেই ভাতটা খাবো। তো সোনাইকে তো ভাতটা খাওয়াতেই হবে, তো সোনাইকে তো ওষুধ খাওয়াতে লাগবে না, তো তার জন্য। আর বাচ্চা মানুষ তো আর আমাদের মতো পারবে না দুপুরে থাকতে, দুপুর পর্যন্ত থাকতে। দুপুর বলতে আমরা 12টা 1টা পর্যন্ত, 1টার ভিতরে আমরা খেয়ে নেব। তো তারপরেও তো রান্না তো করতেই লাগবে। তো আমরা যে দুপুরে খাবো না, তো তার জন্য একসাথেই ভাতটা বসিয়ে দিচ্ছি। তো এখন আর অল্প করে করব, তারপরে আবার পরে করব। তো তার জন্য না একসাথেই ভাতটা করে নিচ্ছি, মানে চালটা এখন ধুয়ে না, তো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আর তারপরে আজকে রান্না করব, শুক্তো করব, আর গাছের শিম আছে, তো আরও অন্য সবজি দিয়ে না শুটকি মাছের তরকারি করব। আর করব আজকে তো যেহেতু রবিবার, তো রবিবারে তো আমরা প্রত্যেক দিনই মাংস খাই। তো বর মাংস আনবে। বর তো বাইক ঠিক করাতে গেছে না, তো ওখান থেকে আসবার সময় তো মাংসটা নিয়ে আসবে। তো আজকে আমার বরই মাংসটা রান্না করবে। তো তার জন্য আমি শুধু শুক্তোটা আর শুটকি মাছের তরকারিটা করে নেব, আর আমি মাংসের জন্য সব কিছু রেডি করে রাখবো। তো বর আসলে মাংসটা রান্না করে নেবে। তো ভালোই লাগে মাঝে মধ্যে বরের হাতে রান্নাটা খেতে। তো আমার বর না খুব ভালো করে মাংসটা রান্না করতে পারে। আর যেহেতু শূকরের মাংস, তো আমার বরের তো ফেভারিট, তাহলে তো আরও ভালো করে রান্না করবে। তারপরে আমার রান্না কমপ্লিট করে না সোনাইকে আমি ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। আর তারপরে এদিকে এসেছি, এই যে ঘরটা আজকে পরিষ্কার করব। তো ঘরে না অনেকটা মাকড়সা ঝুল পড়েছে, দরজা জানালায় অনেকটা ধুলো পড়েছে। তো অনেক দিন ধরে না পরিষ্কার করা হয় না, তো তার জন্য আজকে এদিকে এই ঘরটা পরিষ্কার করে নেব। তো আমার বর যখন এদিকে রান্না করছে, তো আমি এদিকে এই ফাঁকে এই কাজটা সেরে নিই। না হলে তো রান্না করে তারপরে এই কাজটা করতে না অনেকটা বেলা হয়ে যায়। তো ভালোই হয়েছে, বর এদিকে রান্না করবে আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিই। ঘরে না ধুলো বালো থাকলে না একদম ভালো লাগে না। তো কিছুদিন ধরেই ভাবছি এটা পরিষ্কার করব, কিন্তু সোনাইয়ের তো শরীরটা ভালো না, তো তার জন্য করতে পারিনি। তো আজকে যখন কিছুটা ঠিক আছে, তো তার জন্য ভেবেছি যে না, আমার বর তো যখন আজকে রান্না করব, তো আজকে রান্নারও তো বেশি ঝামেলা নেই, তো তার জন্য আজকে এই ঘরটা পরিষ্কার করে নিই। তো তার জন্য দেখো এই যে সোনাই যে বার্থডে, এখানে বেলুন ছিল, তো সব কিছু না ধুলো পড়েছে, তো সবগুলি না আমি পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে দেখো জানালাটাও না অনেকটা ধুলো পড়েছে, তো আজকে জানালা দরজা সব কিছুই, এই যে খাট সব কিছুই আজকে পরিষ্কার করব। তো একদম ভালো লাগে না জানো তো, এই ময়লা থাকলে ঘুমোতেও ভালো লাগে না জানো তো, ইচ্ছে করে কতক্ষণে পরিষ্কার করব। তো আজকে পরিষ্কার করেছি, সব কিছু রোদ্রে দিয়েছি, তো আজকে ভালোই লাগবে। আমি না এই ঘরটা পরিষ্কার করছি, তো তোমাদেরকে না শেয়ার করতে পারছি না, কারণ আমার বর তো রান্না করছে, তো আমার বরের রান্নাটা আজকে আর শেয়ার করতে পারলাম না। তো অন্য একদিন শেয়ার করব, কারণ অনেকটা না দেরি হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ সোনাইকেও না স্নান করাতে হবে। ঘর ঝাড় দেওয়ার সময় না আমার বড় একটু হেল্প করেছে, যে জায়গাটা আমি হাতের নাগাল পাচ্ছি না, তো আমার বড় কিন্তু একটু হেল্প করেছে। তো এটা শেয়ার করা হয়নি। তো ভালোই লাগে বর যদি একটু হেল্প করে না, তো বেশ ভালো লাগে। আর স্বামী স্ত্রীর মধ্যে একটু বোঝাপড়া থাকলে না, তো অনেকটা ভালো হয়, মানে সংসারটা সুখের হয়। তো আমি না এর জন্য অনেকটা লাকি, কারণ আমার বর তো আমাকে অনেকটা বুঝে।
তো তার জন্য আমি খুব খুশি আমার বরকে পেয়ে। আর তারপরে দেখো কাজ কমপ্লিট করে না, তো এদিকে ভেবেছিলাম স্নান করব, তো এদিকে তারা এনেছে এই যে আমরা, তো আমাদের গাছেরই বাবু পেরেছে, তো বলছে আমরাটা কেটে নিতে। তো সবাই মিলে আমরা এখন স্নান করবার আগে খেয়ে নিচ্ছি। এই যে বাবুও খাচ্ছে, সোনাইও খাচ্ছে, তো আমার বড় ঘরে আছে, তো আমার বড় খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা, বাই বাই।